সকলকে রাধে রাধে। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের আমি বাবা ধর্মরাজের দর্শন করাচ্ছি। এই পুজোটি বছরে একবার হয় এবং সরস্বতী পুজোর 3 দিন আগে। এই পুজোটি কোথায় হয় সেটাও বলবো, ভিডিওর সঙ্গে থাকবেন। আপনাদের আমি মেলাটা ঘুরিয়ে দেখাবো। ভোর 5টা থেকে পুজো শুরু হয়, মেলাও শুরু হয়ে যায়। বেলা 1টা পর্যন্ত এই মেলাটি থাকে। এই মেলাটি কৃষ্ণনগর শহরে মালোপাড়া বারোয়ারি খুবই পুরনো ধর্মরাজের পুজো এবং মেলা। আপনাদের আমি মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে প্রচুর মাটির পুতুল দেখতে পাচ্ছেন। কৃষ্ণনগর শহরের মাটির পুতুল বিখ্যাত, সবাই জানেন আপনারা। ভিডিওর সঙ্গে থাকবেন। আর একটা জিনিস আপনাদের বলা হয়নি, এই মেলাতে খই বিক্রি হয়। খইটা হচ্ছে আপনার শাপলার খই, খুবই সুন্দর লাগে। যদি আপনারা কৃষ্ণনগরের বাইরে থাকেন, অবশ্যই কৃষ্ণনগর শহরে সরস্বতী পুজোর 3 দিন আগে যদি আসেন, এই মেলাটি ঘুরে যাবেন। আশা করি খুবই ভালো লাগবে এবং ধর্মরাজ খুবই জাগ্রত। আপনাদের আমি মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে বিভিন্ন রকমের জিনিস পাবেন আপনারা। 2026-এ আমি শুভেন্দু চেষ্টা করলাম আপনাদের বাবা ধর্মরাজের মেলা এবং বাবা ধর্মরাজের দর্শন করানোর। এই দেখুন, খইয়ের কথা বলছিলাম, ওই দেখেন সামনেই খই বিক্রি হচ্ছে। আপনাদের আমি মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই পুরনো এই মালোপাড়া বাবা ধর্মরাজের মেলা এবং পুজো। বিভিন্ন রকম জিনিস এই মেলাতে আমি ঘুরে ঘুরে দেখলাম। নিত্য প্রয়োজনীয় জিনিস তো আছেই, বাচ্চাদেরও বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। মাটির পুতুল, ঘর সাজানো, ফুল। এই দেখুন, মালোপাড়া বারোয়ারির সামনেই নাট মন্দির। আপনাদের তো মালোপাড়া বারোয়ারি জগত্রী পুজো মার জলেশ্বরী দর্শন করেছি। আপনাদের আমি কাছ থেকে ধর্মরাজের দর্শন করাচ্ছি। আর পাশে যে সিংহাসনটার পুজো হচ্ছে, ওটাই হচ্ছে বাবা ধর্মরাজের সিংহাসন। সিংহাসনটি খুবই পুরনো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার তো আছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। আবারও দেখা হবে। রাধে রাধে।